হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। আমার সকল ভগবৎ শ্রোতা ভক্তবৃন্দদের প্রণাম জানিয়ে শুরু করতে চলেছি আজকের পর্ব। শুনতে থাকুন গীতা পাঠ, প্রকৃতি পুরুষ বিবেকযোগ। আর শোনা শেষে কমেন্ট বক্সে হরে কৃষ্ণ লিখতে কিন্তু ভুলবেন না। তাহলে শুরু করা যাক। শ্লোক 4। তৎক্ষেত্রং যচ্চ যদৃক চ যদ্দিকারি যতশ্চ যৎ স চ যো যৎপ্রভাবস্য তৎসমাসেন মে শৃণু। অনুবাদ: সেই ক্ষেত্র কি, তার কি প্রকার, তার বিকার কি, কি তার থেকে উৎপন্ন হয়েছে, সেই ক্ষেত্রজ্ঞের স্বরূপ কি এবং তার প্রভাব কি, এই সব সংক্ষেপে আমার কাছে শ্রবণ করো। তাৎপর্য: ভগবান শ্রীকৃষ্ণ এখানে ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের স্বরূপ বর্ণনা করেছেন। এই শরীর কিভাবে গঠিত হয়েছে, তার গঠনের উপাদানগুলি কি, কার নিয়ন্ত্রণাধীনে এই শরীর কাজ করে চলেছে, কিভাবে তার পরিবর্তন হচ্ছে, কোথা থেকে এই পরিবর্তনগুলি আসছে, তার কারণ কি, তার উদ্দেশ্য কি, প্রতিটি স্বতন্ত্র আত্মার পরম লক্ষ্য কি এবং স্বতন্ত্র আত্মার প্রকৃত রূপ কি, সেই সম্বন্ধে জানতে হবে। জীবাত্মা ও পরমাত্মার পার্থক্য, তাদের কি, তাদের বিভিন্ন প্রভাব এবং তাদের শক্তি আদি সম্বন্ধে জানতে হবে। পরমেশ্বর ভগবানের বর্ণনা অনুসারে সরাসরিভাবে এই ভগবদ্গীতা উপলব্ধি করতে হবে। তখন সমস্ত প্রশ্নের উত্তর হৃদয়ঙ্গম করা সম্ভব হবে। কিন্তু আমাদের সতর্ক হতে হবে, সকলের দেহে অবস্থিত পরমেশ্বর ভগবানকে জীবাত্মার সঙ্গে এক বলে যেন মনে না করি। এটা অনেকটা শক্তিমান ও শক্তিহীনকে সমান বলে মনে করা। ঋষিভির বহুধা গীতং ছন্দভির্বিধৈ পৃথক ব্রহ্মসূত্র পদৈশ্চৈব হেতু মধ্যভির্বি নিশ্চিতই। এই ক্ষেত্র ও ক্ষেত্রজ্ঞের জ্ঞান ঋষিগণ কর্তৃক বিবিধ বেদবাক্যের দ্বারা পৃথক পৃথক বর্ণিত হয়েছে। বেদান্ত সূত্রে তা বিশেষভাবে যুক্তিযুক্ত সিদ্ধান্ত সহকারে বর্ণিত হয়েছে। তাৎপর্য: এই তত্ত্বজ্ঞান বিশ্লেষণ করার ব্যাপারে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শিক্ষক। তবুও চিরাচরিত প্রথা অনুসারে পণ্ডিত ও আচার্যেরা সর্বদাই পূর্বতন আচার্যদের নজির দিয়ে থাকেন। আত্মা ও পরমাত্মা সম্পর্কে অত্যন্ত বিতর্কমূলক দ্বৈতবাদ ও অদ্বৈতবাদ ব্যাখ্যা করতে গিয়ে ভগবান শ্রীকৃষ্ণ সবচেয়ে নির্ভরযোগ্য শাস্ত্রের, যা হল প্রামাণ্য গ্রন্থ বেদান্ত শাস্ত্র, উল্লেখ করেছেন। প্রথমে তিনি বিভিন্ন ঋষিদের মতের উল্লেখ করেছেন। সমস্ত ঋষিদের মধ্যে বেদান্ত সূত্রের প্রণেতা ব্যাসদেব হচ্ছেন মহর্ষি এবং বেদান্ত সূত্রে দ্বৈতবাদকে পূর্ণরূপে ব্যাখ্যা করা হয়েছে। ব্যাসদেবের পিতা পরাশর মুনিও ছিলেন একজন মহর্ষি এবং তার প্রণীত ধর্মশাস্ত্রে তিনি লিখেছেন অহং তং চ তথানো। আমরা, আপনি, আমি এবং অন্য সমস্ত জীব জড় দেহে থাকলেও জড়াতীত। এখন আমরা আমাদের বিভিন্ন কর্ম অনুসারে জড়জগতের তিনটি গুণের মধ্যে পতিত হয়েছি। তার ফলে কেউ উচ্চ স্তরে আছে, আবার কেউ নিম্ন স্তরে। অজ্ঞানতার ফলে উচ্চ ও নিম্ন প্রকৃতি বিদ্যমান হয় এবং অগণিত জীবের মধ্যে তা প্রকাশিত হচ্ছে। কিন্তু পরমাত্মা, যিনি অচ্যুত, তিনি কখনোই তিন গুণের দ্বারা কলুষিত হন না এবং তিনি হচ্ছেন গুণাতীত। তেমনি আদি বেদে, বিশেষ করে কঠ উপনিষদে আত্মা, পরমাত্মা ও দেহের পার্থক্য নিরূপণ করা হয়েছে। বহু মুনি ঋষি এর ব্যাখ্যা করেছেন এবং পরাশর মুনিকে তাদের মধ্যে প্রধান বলে গণ্য করা হয়ে থাকে। ছন্দভি শব্দটির দ্বারা বিভিন্ন বৈদিক শাস্ত্রাদিকে উল্লেখ করা হয়েছে। যেমন যজুর্বেদের একটি শাখা তৈত্তিরীয় উপনিষদে প্রকৃতি, জীবসত্তা ও পরম পুরুষোত্তম ভগবানের বর্ণনা করা হয়েছে। আগেই বলা হয়েছে, ক্ষেত্র বলতে বোঝায় কর্মের ক্ষেত্র এবং দুই ধরনের ক্ষেত্রজ্ঞ আছেন, স্বতন্ত্র জীবাত্মা ও পরমাত্মা। তৈত্তিরীয় উপনিষদে বলা হয়েছে ব্রহ্মপুচ্ছং প্রতিষ্ঠা। পরমেশ্বর ভগবানের অন্নময় নামে একটি শক্তির প্রকাশ হয়, যার ফলে জীব তার জীবন ধারণের জন্য অন্যের উপর নির্ভর করে। এটি পরমেশ্বর সম্বন্ধে একটি জড় উপলব্ধি।
তারপর প্রাণময়, অর্থাৎ অন্যের মধ্যে পরমেশ্বরকে উপলব্ধি করার পর প্রাণের লক্ষণের মধ্যে তাকে উপলব্ধি করা, প্রাণময় লক্ষণের অতীত জ্ঞানময় উপলব্ধি, চিন্তা, অনুভূতি ও ইচ্ছা পর্যন্ত বিস্তৃত হয়। তারপর ব্রহ্ম উপলব্ধিকে বলা হয় বিজ্ঞানময়, যার ফলে জীবের মন ও প্রাণের লক্ষণগুলি থেকে জীবকে স্বতন্ত্র বলে উপলব্ধি করা যায়। তারপরে পরম স্তর হচ্ছে আনন্দময়, অর্থাৎ সর্ব আনন্দময় প্রকৃতির উপলব্ধি। ব্রহ্ম উপলব্ধির এই 5টি স্তর আছে, যাকে বলা হয় ব্রহ্মপুচ্ছম। এর মধ্যে প্রথম 3টি অন্নময়, প্রাণময় ও জ্ঞানময় জীবের কর্মক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট। এই সমস্ত কর্মক্ষেত্রের ঊর্ধ্বে হচ্ছেন পরমেশ্বর ভগবান, যাকে বলা হয় আনন্দময়। বেদান্ত সূত্রেও পরমেশ্বর ভগবানকে বলা হয়েছে আনন্দময় হো ভাষ্যাৎ। পরমেশ্বর ভগবান স্বভাবতই আনন্দময়, তার সেই দিব্য আনন্দ উপভোগ করার জন্য তিনি নিজে বিজ্ঞানময়, প্রাণময়, জ্ঞানময় ও অন্নময় রূপে প্রকাশিত হন। কর্ম করবার এই ক্ষেত্রে জীবকে ভোক্তা বলে মনে করা হয় এবং আনন্দময় তার থেকে ভিন্ন, অর্থাৎ জীব যদি আনন্দময়ের সেবায় ব্রতী হয়ে তার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ লাভের প্রয়াসী হয়, তাহলেই তার অস্তিত্ব সার্থক হয়। পরম ক্ষেত্রজ্ঞরূপে জীবের অধস্তন ক্ষেত্রজ্ঞরূপে এবং কর্মক্ষেত্রের প্রকৃতিরূপে পরমেশ্বর ভগবানের এই হচ্ছে প্রকৃত আলেখ্য। এই তত্ত্ব হৃদয়ঙ্গম করার জন্য বেদান্ত সূত্র কিংবা ব্রহ্মসূত্রের অভ্যন্তরে প্রবেশ করতে হয়। এখানে উল্লেখ করা হয়েছে যে ব্রহ্মসূত্রের অনুশাসনগুলি কার্যকারণ অনুসারে অতি সুচারুভাবে সাজানো আছে। কতকগুলি সূত্র আছে, হচ্ছে ন বিয়দ ও শ্রুতে, নত্তা শ্রুতে এবং পরাত্তু তচ্ছ্রুতে। প্রথম সূত্রটিতে কর্মক্ষেত্রের কথা বলা হয়েছে, দ্বিতীয়টিতে জীব সত্তার কথা বলা হয়েছে এবং তৃতীয়টিতে বিবিধ সত্তার সকল প্রকার অভিপ্রকাশের আশ্রয় পরমেশ্বর ভগবানের কথা উল্লেখ করা হয়েছে। আজ এ পর্যন্তই সমাপ্ত। সকলে আমার প্রণাম গ্রহণ করবেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।